আমরা জাতিগতভাবে দালাল স্টুডেন্ট করে আপনার মতো দেখে বুঝবে না সে যাই করে যোগ্যতাটা তার যোগ্যতাটা হচ্ছে সে ড্রাইভিং এর পাশাপাশি দুটো জিনিস শিখছে। একটা হলো সে একটা ভাষা শিখতে ভালো করে, আর একটা হচ্ছে ম্যানার শিখছে, যে কখন কেউ অ্যাপ্রোচ করতে হবে। এইটুকু তার ভ্যালুয়েট করছে, কিন্তু বেসিক্যালি সে ড্রাইভার। তাহলে এই কথাটা কেন বলছি সেটা হলো যে আপনার মানে দক্ষতার কোনো বিকল্প নেই। একজন মানুষ দক্ষতা অর্জন করছে, একটা ভ্যালুয়েট করছে নিজের মধ্যে, তাকে তার বেতন 20,000 টাকা থেকে বাড়িয়ে 1 লাখ করে দিচ্ছে। আর যারা একশো ইনকাম করছে কত দিলাম। তো এটা হচ্ছে এই কারণে দক্ষতার কোনো বিকল্প নেই। আমাদের লোকের যারা বিদেশে যায় তারা প্রথমে তো দক্ষ হতে চায় না। আপনি ধরেন এই যে ইলেকট্রিক্যাল কাজ যারা করে, ইলেকট্রিশিয়ানকে বলি, আপনি জানেন যে আমাদের কিন্তু টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ইলেকট্রিশিয়ান করতে ইলেকট্রিশিয়ান কোর্স করা হয়, এবং ইলেকট্রিশিয়ান যারা লাইসেন্স হোল্ডার তারা কিন্তু লাইসেন্স বিক্রি করে প্রতি মাসে কমপক্ষে 50,000 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করে শুধু লাইসেন্স। কারণ কি সেটা হলো যে আপনার ধরেন ঠিকাদার যখন সরকারি কোনো কাজে টেন্ডার করে তখন সেখানে যাওয়া হয় কোনো ফায়ার সেক্টরে, যে তার যে ম্যান পাওয়ার কাজ করবে সেখানে ইলেকট্রিশিয়ান কাজ দেখা গেল লাইসেন্স হলো ইলেকট্রিশিয়ান যে আছে ওই এক লাইসেন্সে 5 জায়গায় ড্রপ হচ্ছে, ওই ঠিকাদার জব করতেছে, ওর কাজ জমা দিচ্ছে, ও তো কাজেই করে কাজ করতে আগে করে দিয়ে কিন্তু তার লাইসেন্সে ওর করতেছে, এই শুধু সে মোটামুটি ইনকাম করতেছে। আর যেখানে সে কাজ করতে করতেছে অনেকে আছে যে কাজ স্বীকার করে বলছে আমি বিদেশে যাবো না স্যার, আমি তো বেশি ভালো কাজ মানে ইনকাম করতে পারতেছি। তাহলে প্রথম কথা হচ্ছে দক্ষতার কোনো বিকল্প নেই। এই জন্য আমার আপনার আত্মীয় যারাই বিদেশে যেতে চায় সবসময় একটু আমরা চেষ্টা করবো তারা দক্ষ হয়ে যায় 1 নম্বর। সেকেন্ড হচ্ছে দালালের খপ্পরে যেন না পড়ে। আমরা জাতিগতভাবে দালাল, মানে আমি তো অভিজ্ঞতা হচ্ছে এরকম যে একজন মুসলিম বিদেশ যাবে, তো সে তার আত্মীয় তার কাছে মুসলিম 4 লাখ টাকা আছে, ওর মুসলিম বিদেশে উঠে যাওয়া যায়, উনি দেশে ও নিয়ে গেছে, ও যে নিয়ে গেছে তার কাছ থেকে 20,000 টাকা গেছে, অর্থাৎ 50,000 টাকা গেছে। ওইখানে বসে 5 লাখ টাকা লাগবে, এখানে 50,000 আসছে, সে আর ডলারের কাছে ওইখানে রাখা 50,000, এরপরে কাছে এজেন্সি কাছে একেবারে এজেন্সি কাছে মূল এজেন্সি কাছে যাওয়ার আগেই এর মাঝখানে 3 থেকে 4 জন দালালে মোটামুটি দাম 2 লাখ দিয়েছে। ফলে হচ্ছে কি বিদেশ যাওয়ার জন্য এই যে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা বেশি লাগার কথা না, কিন্তু আলটিমেটলি 4 লক্ষ 5 লক্ষ টাকা যাচ্ছে।